আসসালামু আলাইকুম। ময়মনসিংহ কৃষি কথা চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদেরকে আমরা দেখাবো যে মাচায় কি মুরগি পালন করা সম্ভব কিনা। যা বাড়ির আঙ্গিনায় যে আমাদের ডুবা বা নালা থাকে বা যে আমাদের পুষ্কুনি বলি না, যেটা যে আপনাদের পুষ্কুনির উচ্ছিষ্ট যে অংশটুকু যেখানে আমাদের মাছ চাষ করা যায় না, মানে এক কথা বলেন ডুবা বা নালা, পচার নর্দমা বা ডুবা নালাতে যদি আপনি শুষ্ক মৌসুমে কাছে আসেন, যদি শুষ্ক মৌসুমে পানিটা শুকানোর পর এখানে যদি আপনি মুরগি পালন করেন, তাহলে আপনি মুরগি পালন করা পসিবল, সম্ভব। আপনি দেখেন এখানে পানির কালারটা দেখেন, যে পানির কালারটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এটা যখন শুষ্ক মৌসুমের সময় এখানে পানিকে সেচ দিয়ে শুকানোর পর এখানে তারা নিচে থেকে আপনার পিলারটা দিয়ে যে পর্যন্ত পিলার হয়েছে তার বাকি অংশটুকু তারা আবারই কাঠের আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাঠের পুরুত্ব দিয়া তারা এখানে ঘরের উচ্চতা বৃদ্ধি করছে। কাছে আসেন, এদিকে আসেন, আপনাদের মাচাটা দেখাই। তারপরে ওনারা এতে পাটাতন বা মাচাতে ওনারা সুপারি গাছের ফলটা ব্যবহার করছে। সুপারি গাছের ফলটা, এদিকে বাঁশেরও ফলটা আছে, বাঁশের ফলটা দিয়ে উনি মাচা করছে। আলহামদুলিল্লাহ, মাচাতে উনি মুরগি পালন করতে পারে। কিন্তু যাদের বিশাল দিঘি বা পুকুরে মাছ চাষ করবেন, তারপরে ব্রয়লার মুরগি পালন করবেন, তারা কখনোই ভালো লাভবান হতে পারবেন না। কারণ মাচাতে মুরগি পালন করার ক্ষেত্রে ব্রয়লার মুরগির যে বিষটা আছে বা পায়খানা যেটা আমরা বলে আছে, এটা প্রচুর পরিমাণ গ্যাস সৃষ্টি হয়, যে পানিকে নষ্ট করে ফেলে। আপনার পানি রিসাইক্লিং করতে গেলে অনেক কস্টিং চার্জের ব্যাপার, বা আপনার পুষ্করে যে মাছগুলো চাষ করবেন সে মাছগুলো খুব ভালো ফলপ্রসূ হয় না। আপনারা বড় বড় ফার্মের ভিডিও, বড় বড় ইউটিউবের ভিডিওতে দেখবেন, বা আপনার শাইখ সিরাজ স্যারের ভিডিওতে দেখতে পারবেন যে সেখানে যারা ব্রয়লারের সাথে মাছ চাষ করে, মাছের ভিতরে আপনার অনেক প্রকার রোগবালাই হয়। তাই এই যে আমাদের যে ফার্মার মুক্তাগাছা উপজেলাতে ওনার বাড়ির আঙিনাতে আপনার ডুবা বা নালা, ওনার যে ঘরের যে পানি, বৃষ্টির যে নালার পানিটা আসে, এই পানি এখানে ডোবা সৃষ্টি হয়। এখন এখানে উনি মাটি ভরাট করে যদি মুরগি পালন করে, তাহলে পানি বাসার যে বৃষ্টির পানি ঢালাটা, এটা আসা যাওয়ার মতো জায়গা নাই। এখন আপনি যদি মাচায় মুরগি পালন করেন, আপনার দুইটা সাইডে খুব ভালো দিক, আবার দুইটা সাইডে খুব খারাপ দিক। যে সাইড দিক ভালো দিক সেটা গরমের দিন আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন, কারণ এখানে গরমের আপনার আর্দ্রতা কম থাকবে। কিন্তু শীতের দিনে একটা ব্যাড সাইড হইতেছে যে এখানে মুরগি পালন করা দায়িত্ব কষ্টসাধ্য ব্যাপার। কষ্টটা হচ্ছে কি, যে আপনার মুরগিগুলোর টেম্পারেচার ঠিক রাখতে হয়, তাপমাত্রা ঠিক রাখলে মুরগি পালন করা সম্ভব। এখানে যদি মুরগি পালন করে মুক্তাগাছা উপজেলার আপনার মিলনগঞ্জ এবং ফকিরগঞ্জ বাজারের মাঝামাঝি ওনার ফার্মার। যদি আপনার মাচায় মুরগি পালন করতে চান, কিভাবে পাটাতন দিবেন, কিভাবে ঘর দিবেন, যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয়, নির্দ্বিধে ওনাকে পরামর্শ দিবে। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের হেল্প লাগে, ঘর করতে যদি হেল্প লাগে, বা মাচায় মুরগি পালন করতে সত্যি সম্ভব কিনা, এই বিষয়ে আমরা প্রিয়াঙ্কার পোল্ট্রি ফিড কোম্পানি সেলস এমপ্লয় এবং মার্কেটিং ম্যানেজার যারা আছে সার্বিকভাবে সহায়তা করবো। আপনার যদি ফার্মারকে জিজ্ঞেস করি আপনাদের সামনে, আচ্ছা আপনি যখন মুরগি পালন করতেছেন মাচায়, এখানে কি মুরগি পালন করা যায়, সম্ভব? হ্যাঁ, এখানে মুরগি পালন করা যায়। মুরগি কি ওজন হয়? হ্যাঁ, ওজন ঠিক আছে। আপনার শীতের দিন মুরগি পালন করেন কিভাবে? শীতের দিন একটু কষ্ট, কুড়া বিছাই রাউল লাগে, চট্টি বিছাই দূর লাগে, পুরা না চট্টি বিছাই দেই যে। আচ্ছা আচ্ছা, এর লিগে পুরা মাস আর কি চট্টিটা বিছাই দেয়। আর গরমের দিন কি চট্টি বিছাল লাগে? না, গরমের দিন এই বুড়ার করতে বেলা 15-20 দিন চট্টি বিছাই। ও আচ্ছা, মানে যে বাচ্চার সময় ছোট ছোট পাও মানে চিপাতে পড়ে যাবে, এর জন্য আপনারা 15-20 দিন রাখেন, 10 থেকে 15 দিন আপনি চট্টি বিছাই রাখেন। আর বাকি এখানে তো আপনার মাচায় মুরগি পালার সুবিধা হইতেছে যে আপনার গরম কম লাগে, তাই না? গরম না, আমার চতুর্দিকে সুবিধা আছে, তো গরম কম লাগে, কুড়া কম লাগে, তারপরে কষ্ট কম লাগে। জি সুপ্রিয় দর্শক, যে বিষয়টা আসলে আমি নিজে অনুধাবন করি না, ফার্মার মুখ থেকে শুনলাম যে কস্টিং চার্জ, আপনার যে আপনার চিটা বা বিছানা যে কস্টিং চার্জ, এটা অনেকটাই কমে আসে। আপনার মাচাতে মুরগি পাললে তুষটা অনেক কম লাগে। আপনার শেষ দিক দিয়ে বিছানা খুব সহজে নষ্ট হয়ে যায়, মুরগি পানি বেশি খায়, ইনপুট বেশি হয়, আউটপুট বেশি হয়। আপনার মাচায় মুরগি পাললে আপনার কস্টিং চার্জ অনেক কম। যারা বাড়ির আঙিনায় নালা বা ডোবা আছে সেখানে যদি মুরগি পালন করতে চান, মাচায় যদি মুরগি পালন করতে চান, এবং প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিড কোম্পানি যে মুরগি নিতে চান, কন্ট্রাক্ট ফার্মিংও নিতে চান, আমরা আপনাদের সার্বিকভাবে সহায়তা করবো ইনশাল্লাহ। এমনকি মাচা মুরগি পালন করেন, অবশ্যই লাভবান হবেন, ভয়ের কিছু নাই। যারা বলে মাচা মুরগি পালন করা সম্ভব না, তাদের জন্য আজকের এই ভিডিও।